আমরা তিন বান্ধবী একসাথে থাকি, আমরা এক জামাইয়ের কাছে বিয়ে বসবো। আমরা তিন বান্ধবীকে ছাড়া থাকতে পারি না, কিন্তু আমরা এক জামাই চাই। যদি আমাদের ভাত কাপড়ের দায়িত্ব নিতে চান তাহলে তিন বান্ধবী এক জামাইয়ের কাছে যাইতে চাই। যদি কেউ ভাত কাপড়ের দায়িত্ব নিতে চায় তাহলে কমেন্ট করি। তাই তুমি বলো তো কি? আমরা তিন বান্ধবী একসাথে থাকতে চাই সারা জীবন, এটাই। আর আমরা তিন বান্ধবী এক বান্ধবীকে ছাড়া থাকতেই পারি না। তাই আমি কি করতে হইব? আমাদের আমরা এক জামাইকে বিয়ে বসবো তিনজনই। দর্শক শ্রোতা, বাংলাদেশে এই প্রথম তিনজন ফুলালি এক জামাইয়ের কাছে বিয়ে বসতে চায়, মানে এক স্বামী চায়। মানে এই তিন বান্ধবী একজন ছাড়া একজন থাকতে পারে না। মানে কি বললেন দর্শক? মানে ওরা এটা কি বললো? কেন তোমাদের মাথার ভিতরে এটা কেন আসলো বলো তো? ছোটবেলা থেকে আমরা একসাথেই বড় হইছি, তাই এক প্লেটে খাইছি, এক কাপড় চোপড়ই পরছি আমরা। তো আমরা যেটা জানি যে মানুষ একটা সতীন সহ্য করতে জানা, সেই জায়গায় তোমরা তিন বান্ধবী কেন একটা স্বামী চাও বলো তো? আমরা একটাই চাই, কেলে আমরা অনেক জামাইয়ের থেকে বান্ধবীর অনেক ভালোবাসি। মানে মূলত জামাইয়ের থেকে বেশি বান্ধবীকে ভালোবাসে, এই জন্য তিনজনে একটা স্বামী চাও। জি, একটা স্বামী। পরে গ্যাঞ্জাম লাগবে না স্বামী নিয়ে? কোনো গ্যাঞ্জাম লাগবে না। কি তুমি বলো? কারণ পুরুষরা অনেক ধোঁকাবাজ হয়, একটা নারী হয় না। তার মানে একটা বিয়ে করবো তিনজনে মিলে? অবশ্যই, আল্লাহ ভরসা। একটাই। দর্শক, তিন বান্ধবী একটা স্বামী চাই, এটা কেমন তারা কথা দর্শক? আচ্ছা, তোমরা তিনজনে কি গানটার পারো কেউ? ও পারে, শিওর? হ্যাঁ অবশ্যই। তোমরা তিনজনের মধ্যে কে বেশি কার ভালোবাসে? আমরা সবাই তিনজন কি ভালোবাসি। মানে সমান মতো ভালোবাসে। দর্শক, এদের ভালোবাসা দেখে আমি পুরা হতভম্ব হয়ে গেছি। মানে কতটা ভালোবাসা থাকলে, কতটাই থাকলে তিন বান্ধবী এক স্বামীর কাছে বিয়ে বসতে চায়। দর্শক, বিষয়টি খুবই হৃদয় বিদারক। তো তুমি কি করো? আমি ফুল বিক্রি করি। তিনজন কি করো? আমরা ফুল বিক্রি করি। তিনজন ফুল বিক্রি করো? এই লেগে আমরা ফুল বিক্রি করি। মানে তিনজন কি একসাথে বড় হইছো? ছোট থেকে এক লোকেই বড় হয়েছি। একসাথে খাও, হ্যাঁ, একসাথে ঘুমাও? দেখেন আল্লাহ রে আল্লাহ, তাহলে কেমনে এটা কি সাইরে থাকা সম্ভব? পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম বান্ধবী তোমরা ঝগড়া গেছে করো না? না আমরা করি, আবার একসাথে হয়ে যায়। মানে এখন আমরা ঝগড়া করবো ঠিক, কিন্তু সন্ধ্যাবেলা একসাথে আবার মিলতে হবে। মানে স্বামী স্ত্রীর মতো। বাঁচতে পারি না। একজন বাঁচতে পারবো না আমরা। দর্শক দেখেন, মানে কি ভালোবাসা। সারাদিন ঝগড়া করে রাত হইলে আবার আরেকজন বিশ্বাস যাইবে, এই হলো অবস্থা। তো তুমি একটা গান শোনাও। তুমি সুমাইয়ার একটা গান পারো? ওই যে ভাইরাল গান আছে সুমাইয়ার। তোমার টাকা নেই বলে আরে তুইও গেলি চলে, তুই ছাড়াই আমার আজ ভেতরটা জলে, তুই পরের বাহু ভরে আমার ভেতরে যাচ্ছে পুরে, নাই আমিটা তিলে তিলে যাচ্ছি মোরে, আমার পুরুছে পুরুক বুক, তুই পুরারে তোর সুখ, তাবো মরার আগেও আমি ওরে দেখবো না তোর মুখ, আমার মেতো আত্মাটা তোরে ডাকবে একদিন খুব, আমি দেখবো সেদিন তুই ওরে কেমনে রবি চুপ, আমি পারি না সইতে, আমি পারি না কইতে, আমার বুকের ভেতরে শুধু আগুন জ্বলে রে। দর্শক, তাদের প্রতিভা আছে বুঝছেন, তারা যে ফুল বেচে তা না, তাদের কিন্তু প্রতিভা আছে। তারা কিন্তু দিয়া বাড়িতে ফুল বিক্রি করে ঘুরে ঘুরে, তাই তো? বাবা মা আছে? হ্যাঁ, সবার আছে? হ্যাঁ। বাবা মা কিছু বলবে না এই যে ভিডিও করলাম? না, কেন বলবে? বলবে না? না। আরে তার একটা গান শোনাও তো, আতিফ আহমেদ দিলের গানটা শোনাও। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি রে মাই, সেদিন তো পাবি না, বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি ঠিকই, আমায় তো পাবি না। তো যাই হোক, ওরা গান পারো। দর্শক, সব মিলিয়ে ওদের ইন্টারভিউ কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন। আর ওরা তিনজনে কিন্তু একটা জামাই চাই, আবার মনে করে দিলাম আপনাদেরকে। আর এখানে যারা আসবেন দিয়াবাড়িতে, দিয়াবাড়ি কোন কোন জায়গা ফুল বেচো? এই 10 নম্বর ব্রিগেড, আবার দিয়াবাড়ি লেক পার, আবার সূর্যমুখী ফুল বাগানে, আবার কাইকিং, অনেক রকম জায়গা আছে। মানে এদিকের ভিতরে আসলে পাওয়া যাবে, এইদিকে আসলে 10 নম্বর ব্রিজ, রাউন্ড ব্রিজ অনেক পাওয়া যাবে, অনেক মানুষ। ওখানে ফুল বেচো না? তোমার নাম কি? আয়েশা। তোমার নাম? সুরাইয়া। আমার নাম জাহেদা। জাহেদা। এই যে তিনজন কিন্তু কিউট মেয়ে। যাই হোক, সব মিলিয়ে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে সুস্থ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।